والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী জুমার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের পথসভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আহমদ হক মানিক, উপজেলা আমির ডোমা, আজকের বিশ্ব ইসলামী আন্দোলনের এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত বর্তমান কালের মানবতার ফেরিওয়ালা বাংলাদেশকে একটি মানবতার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে জারি অত্যন্ত পরিশ্রম করে আজকেও জুমারবাসীকে ধন্য করেছেন। আমরা জুমারবাসীর পক্ষ থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি মোহতারাম আমিরে জামাত সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে। সংগ্রামী বন্ধুগণ, তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় পরিচালক জননেতা মৌলানা আব্দুল হালিম। আরো মঞ্চে ভূমিষ্ঠ আছেন রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য নীলফামারী জেলার সাবেক আমির জননেতা জনাব আব্দুর রশিদ, নীলফামারী জেলার নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, অন্যান্য সুধী মণ্ডলী, সংগ্রামী ভাইসা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমিরে জামাতকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমিরে জামাতকে আহলান সাহলান জানাচ্ছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি মোহতারাম আমিরে জামাতের আল্লাহ তাআলা যেন সুস্বাস্থ্যের অধিকারী করেন, বলেন আমিন। সুস্থ থেকে বাংলাদেশের দিনী আন্দোলন পরিচালনা করবার আল্লাহ তাআলা তাকে আরো বেশি গতিশীল করুক, বলেন আমিন। সংগ্রামী জনতা, আজকের এই পথসভা প্রমাণ করেছে বিগত দুঃশাসনে বাংলাদেশ জামাত ইসলামীকে সবচেয়ে বেশি পর্যদস্ত করা হয়েছে। জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করে বিগত সরকার প্রমাণ করেছে নব্য ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশে। দেশপ্রেমিক বাংলাদেশের সেনাবাহিনীর আজকে 26 ফেব্রুয়ারি 2009 সালে অত্যন্ত মর্মবিদারক ঘটনা ঘটানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার মাধ্যমে এই ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার তার পথকে সুগম করতে চেয়েছিল এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তার নেতৃত্বকে সুগম করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, বাংলাদেশ এখন ফ্যাসিজম মুক্ত, বলেন আলহামদুলিল্লাহ। আমরা জানি যে ভূখণ্ডে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েম থাকে না, সেখানে শাসক গোষ্ঠী স্বৈরাচার হয়, তারা আল্লাহত্রয়ী হয়, আল্লাহর জমিনকে ইসলামের নাম নিশানা মিশানোর জন্য অপচেষ্টা চালায়। এজন্যই আজকে বাংলাদেশের প্রয়োজন কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না, সন্ত্রাসীরা সন্ত্রাস করতে পারবে না, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না,
টেন্ডারবাজি করতে পারবে না। পুকুর চোরেরা, গম চোরেরা, কম্বল চোরেরা এ সকল চুরি করতে পারবে না। সেজন্যই আগামী দিনে বাংলাদেশে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েম হলে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে, একটি কল্যাণকর শাসন ব্যবস্থা কায়েম হবে, হিংসাপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। সংগ্রামী ভাইসব, আসুন আমরা একথা বলতে ভাবে আগামী দিনে এদেশে যাতে করে আর কোন দুষ্ট চক্র, কোন ফ্যাসিজম ক্ষমতার বসতে আসতে না পারে সেজন্য আমরা দৃঢ়তার সাথে অঙ্গীকারাবদ্ধ। বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের আগামী নির্বাচন একটি সুষ্ঠু, নিরপেক্ষ, ধারাবদ্ধ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর সেই নির্বাচনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক লোকেরাই নির্বাচিত হবে, এই দৃঢ়তার সাথে প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে করুক কোরআনুল কারীমের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থার বাংলাদেশ। আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরেকবার মোহতারাম জামাতকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।